আমাদের আজকের মূল টপিকটা হচ্ছে স্পিকিং এর ফেইলিউর। স্পিকিং এ আমরা 3-4 রকম সিচুয়েশন ফেস করতে পারি যার কারণে আমাদের পরীক্ষা খারাপ হইতে পারে। তার ভিতরে একটা টপিক হচ্ছে আনফ্যামিলিয়ার কোশ্চেন টপিক, অপরিচিত প্রশ্ন। ওকে, এমন একটা বিষয়ে প্রশ্ন করলো যেটার সম্পর্কে আমি তেমন কিছু জানি না। আচ্ছা, এরকম আর কি আসতে পারে সিচুয়েশন? আর কি কি সিচুয়েশন হতে পারে যার কারণে আমার স্পিকিং পরীক্ষা খারাপ হয়? নার্ভাসনেস, হ্যাঁ লিখো। আরেকটা বিষয় হচ্ছে নার্ভাসনেস। আচ্ছা, আরেকটা বিষয় হতে পারে যে এক্সামিনারের উচ্চারণ বুঝতেছি না, যে অ্যাকসেন্ট, অ্যাকসেন্ট অফ দ্য এক্সামিনার। আচ্ছা, আর কি আছে? লং কোশ্চেনস, এত বড় একটা বাক্য বললো যে আমি মিনিং বুঝলাম না। আমরা 4টা কারণ পেয়েছি। এটা হচ্ছে আনফ্যামিলিয়ার টপিক, 2 নার্ভাসনেস, 3 অ্যাকসেন্ট, অ্যাকসেন্ট বুঝতে নাও পারতে পারি আমরা, 4 লং কোশ্চেনস, সেক্ষেত্রে আমার আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ হইতে পারে। আচ্ছা, এখন এই রকম 4টা সিচুয়েশনে আমরা 4 রকম মুখস্থ লাইন রেডি রাখতে পারি। আনফ্যামিলিয়ার টপিক একদম ভেরি ফার্স্ট ওয়ান, যে আপনাকে এমন একটা প্রশ্ন করলো যে সম্পর্কে আপনি জানেন না। যেরকম আজকে আমি স্পিকিং ক্লাসে একটা প্রশ্ন করলাম যে নিউ প্রবলেম ইন ইউর সিটি। প্রবলেম নিয়ে সবাই বলতে পারে, যখন বলছি নিউ প্রবলেম ইন ইউর সিটি, কেউ আর নতুন প্রবলেম খুঁজে পাচ্ছে না। ট্রাফিক প্রবলেমের কথা বলতেছে, পলিউশনের কথা বলতেছে, এর কোনোটাই কিন্তু নিউ প্রবলেম না। ট্রাফিক প্রবলেম যদি আমি নিউ বলি, আমাকে এমন কিছু প্রমাণ দিতে হবে যেটা আগে ছিল না, এটা বছর খানেক হলো হয়েছে এবং এই কারণে হয়েছে। নিউ প্রবলেম বা এরকম একটা টপিক আসবে যে সম্পর্কে আপনি জানেন না। ওকে, কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন, কিভাবে না জেনেও 7 পর্যন্ত মার্কস তোলা যেতে পারে, একটা টপিকের আনসার না জেনেও 7 পাওয়া যেতে পারে, এটা আমার টার্গেট। ওকে, আচ্ছা, এখন আপনার তাহলে প্রথম লাইনটাই হবে যে আই ডু নট নো মাচ অ্যাবাউট দিস টপিক। কনফেশন, স্বীকার করেন, সমস্যাটা নিজের ভিতরে গুজে না রেখে ওইটাকে সেন্টেন্সে কনভার্ট করে ফেলেন। আপনার যা যা সমস্যা আছে মাথার ভিতরে সবগুলোকে বাক্যে রূপান্তর করে এক্সামিনারের সাথে শেয়ার করেন। তাহলে আই ডু নট নো মাচ অ্যাবাউট দিস টপিক। এখন এই দিস টপিক কথাটা কি মুখস্থ বলবেন? এটা নেবেন কোশ্চেন থেকে, আই ডু নট নো মাচ অ্যাবাউট দ্য নিউ প্রবলেম ইন মাই সিটি। আচ্ছা, এইটার একটা সুন্দর স্টার্টিং হইতে পারে frankly speaking, honestly speaking, honestly speaking, সত্যি বলতে। frankly speaking মানেও তাই, সত্যি বলতে। তারপরে আসবে এই বাক্যটা যে I do not know much about this topic। এরপরে লাইনটা আসবে যে আপনি কেন জানেন না, তার ব্যাখ্যা। স্টুডেন্ট হিসাবে যদি হয় তাহলে তার একরকম আনসার আসবে, যে একজন এমপ্লয়ি তার কিন্তু একটা ভিন্ন আনসার আসবে। তো স্টুডেন্ট হিসেবে রেসপন্সটা কি হইতে পারে যে আই এম রিয়েলি বিজি উইথ মাই স্টাডিজ। যে জব করছে সে কি বলবে? বিজি উইথ মাই জব, জব অ্যান্ড পার্সোনাল লাইফ। জব হোল্ডারের লাইফ দুইটা থাকে, একটা জব লাইফ আর একটা পার্সোনাল লাইফ। স্টুডেন্টদের ধরে নেওয়া হয় পার্সোনাল লাইফ বলে কিছু নাই, তার একটাই লাইফ, স্টুডেন্ট লাইফ। ওকে, তাহলে এমপ্লয়ার যে সে বলবে আই এম রিয়েলি বিজি উইথ মাই জব অ্যান্ড পার্সোনাল লাইফ। পরের লাইন, সো আই হ্যাভেন্ট নোটিসড আদার প্রবলেমস ইন দ্য সিটি। এটা তো কমন লাইন সবার জন্যই, যে আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত বা জব পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত, আমি শহরের অন্যান্য প্রবলেম আর দেখি নাই। তার মানে কি? তার মানে হচ্ছে আমার স্টাডি লাইফটাই আমার জন্য একটা প্রবলেম, অথবা আমার জব এবং পার্সোনাল লাইফ আছে, এই দুইটাই আমার জন্য অনেক প্রবলেম, আমি বাইরের অন্য কোনো প্রবলেম খেয়াল করি নাই। ওকে, এরপর কি শেষ? শেষ না, যদি উনি আরো শুনতে চায় আমি আরো বলতে পারবো। কি বলবো? প্রবাবলি, সম্ভবত, প্রবাবলি, হ্যাঁ দিয়ে আমি একটা বা দুইটা প্রবলেমের তখন নাম বলবো। প্রবাবলি পলিটিক্যাল টার্মোয়েল ইজ আ নিউ প্রবলেম ইন মাই সিটি দিয়ে বিকজ একটা কারণ দিবেন, বিকজ দেয়ার ইজ নো ইলেক্টেড গভর্নমেন্ট রাইট নাও। এখন আসেন, এই আনসারটা কারেক্ট না হইলেও তো সমস্যা নাই, এই মুহূর্তে পলিটিক্যাল মানে ইলেক্টেড গভর্নমেন্ট নাই, এই জন্য পলিটিক্যাল টার্মোয়েল, রদবদল, একটা নতুন প্রবলেম। আচ্ছা, এখানে সব সময় কি আপনি পলিটিক্যাল টার্মোয়েলটাকে ব্যবহার করতে পারবেন?
এখন থেকে 1 বছর পরে যারা পরীক্ষা দেবে তাদের তো ইলেকশন হয়েও যাইতে পারে, তখন কি সেই প্রবলেমটা বললে এক্সামিনার মানবে? শুনবে কিন্তু মনে মনে মানবে না। আনসার হ্যাজ টু বি লজিক্যাল, দিস ইজ ট্রু, অ্যান্ড ইট হ্যাজ টু বি রিয়েলিস্টিক। কিছুটা বাস্তবসম্মত হইতে হবে। পুরোপুরি মিথ্যা আনসার লজিক্যালি প্রমাণ করা যায় না যে এটাই প্রবলেম বা এটাই সমস্যা। ঠিক আছে? তাহলে পলিটিক্যাল টার্মোইলের পরিবর্তে যদি কেউ বলে যে ট্রাফিক ইজ এ নিউ প্রবলেম, বলতে পারে। ঠিক আছে? পলিউশন ইজ এ নিউ প্রবলেম, বলতে পারে, কিন্তু তাকে এটার সাপেক্ষে প্রমাণ দিতে হবে। কিন্তু আপনার কিন্তু দেখেন কয় লাইন হয়ে গেছে। একদম শুরু থেকে যদি ধরি, লাইনগুলো আমি রিপিট করি যে আই ডু নট নো মাচ অ্যাবাউট this topic. হ্যাঁ, I'm usually busy with my study life অথবা job and personal life. I haven't noticed other problems in the city. চার নাম্বার লাইন, probably দিয়ে আমি একটা প্রবলেমের নাম বলবো যে probably political turmoil is a new problem, or probably social security is a new problem because দিয়ে আমি একটা কারণ দিব। তাহলে আমার মোট কিন্তু 5টা লাইন আনসার হয়ে যাচ্ছে। তো যেই প্রশ্নের আনসার আমি পারি না সেইখানেও অন্তত 5 লাইন বলা যায়। ক্লিয়ার? কাজ কি? আপনি যে প্রবলেমটা নিয়ে বা আপনাকে যে কোশ্চেনটা জিজ্ঞেস করবে সেই কোশ্চেনের কিওয়ার্ড দিয়ে এই লাইনগুলোকে আপনার একটু সাজায় নিতে হবে। দ্বিতীয় প্রবলেম কি ছিল? নার্ভাসনেস, a very common issue among Bangladeshi candidates in any other nations who are not confident in English. যার ইংলিশে কনফিডেন্স কম কথা বলার, সে নার্ভাস হবে। এইটাও ফেস করার খুব ইজি একটা ওয়ে আছে। হলে ঢুকে চেয়ারে বসেই আগে বলবেন, স্যার আই এম ভেরি নার্ভাস টুডে। কনফেস। চেয়ারে বসে বা ক্যামেরায় উনি আসার সাথে সাথে, একটা হচ্ছে চেয়ারে বসবেন কখন, মানে আমি মনে করছি যখন আপনার স্পিকিংটা ফেস টু ফেস, তো ফেস টু ফেস যখন হচ্ছে চেয়ারে বসে প্রথম কথাই বলবেন স্যার আই এম ভেরি নার্ভাস টুডে, ওনাকে কিছু বলার সুযোগই দিবেন না। কনফেস, এটা দিয়ে শুরু করেন। ওকে, দিস ইজ মাই ফার্স্ট এক্সাম, আই এম নট ভেরি প্রিপেয়ার্ড অর ভেরি ওয়েল প্রিপেয়ার্ড। লিখছেন? আই এম নট ভেরি ওয়েল প্রিপেয়ার্ড। যদি সুযোগ থাকে, এর ভিতরে যদি উনি মুখ খুলে ফেলে, তাহলে উনি অলরেডি আপনাকে কমফোর্ট করা শুরু করবে। না, ইটস ওকে, ইটস এ ভেরি সিম্পল থিং, আই উইল আস্ক ইউ ফিউ কোশ্চেনস অ্যাবাউট ইউর এভরিডে লাইফ। এইভাবে উনি আপনাকে কমফোর্ট করা শুরু করে দিবে। আপনি চেষ্টা করবেন আপনার বিষয়গুলো মোটামুটি শেয়ার করে ফেলতে। উনি বললো, তারপরেও বললেন যে স্যার দিস ইজ মাই ফার্স্ট এক্সাম, আই এম নট প্রিপেয়ার্ড। সমস্যা তো নয় বলতে, এটা তো কনটেক্সটের বাইরে না। আপনি নার্ভাসনেসকে উপস্থাপন করছেন, ওনার বলার পরে হইলেও আপনি এটা উপস্থাপন করেন। এই যে আপনি 3টা বাক্য বলবেন, আপনার নার্ভাসনেস সাথে সাথে দেখবেন যে 50% নাই, বা কারো কারো ক্ষেত্রে 80% 90% নার্ভাসনেস ডিসঅ্যাপিয়ার করবে। আপনি যেই জিনিসটা নিয়ে ভয় পাচ্ছেন সেটা যদি বলে ফেলতে পারেন, তখন আর ভয় থাকে না। শেয়ারিং। ওকে ওকে, আচ্ছা। দেন হোয়াট? লং কোশ্চেনস, যেটা বুঝলাম না। ওকে, আচ্ছা, লং কোশ্চেনস বা ডিফিকাল্ট কোশ্চেনস, যেটা টপিক সম্পর্কে আমি জানি কিন্তু কোশ্চেনটা লম্বা হওয়াতে আমি পুরো কোশ্চেনটা বুঝি নাই। সেই ক্ষেত্রে আপনার সিচুয়েশন কি? যে পুরো কোশ্চেনটা আমি বুঝি নাই, বিকজ দ্য সেন্টেন্স ওয়াজ প্রিটি লং। ওইটাই আপনি ওনাকে জানান দিবেন, মাই অ্যাপোলজিস স্যার, এখানে আপনার একটা ভুল আছে। ওকে, যে মাই অ্যাপোলজিস স্যার স্ল্যাশ ম্যাডাম, আই কুড নট, ক্যানট না, কিন্তু পারি না, পারি নাই। সো আই কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ফুল সেন্টেন্স, আমি পূর্ণ বাক্যটা বুঝতে পারি নাই। ইট ওয়াজ কোয়াইট লং, বেশ লম্বা, অ্যান্ড কমপ্লিকেটেড। ক্যান ইউ প্লিজ সিম্পলিফাই দিস কোশ্চেন ফর মি? আচ্ছা, তারপর আসেন 4র্থ নম্বর প্রবলেম কি ছিল? অ্যাকসেন্ট বুঝতে পারছেন না। ওকে, অ্যাকসেন্ট বুঝতে পারছেন না, এই প্রবলেমটা পরীক্ষার হল পর্যন্ত পারতপক্ষে নিয়ে যায়েন না। ওকে, সো অ্যাকসেন্টের সমাধানটাই হচ্ছে ডু নট ক্যারি দিস প্রবলেম টু ইউর এক্সাম হল, সলভ ইট বিফোর ইউ সিট ফর দ্য এক্সাম। 4 রকম অ্যাকসেন্টে অডিও শুনেন, পডকাস্ট শুনেন, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টের 5টা পডকাস্ট সেভ করে নেন,
ব্রিটিশ অ্যাকসেন্টের 5টা আলাদা পডকাস্ট সেভ করে নেন, বারবার শুনেন। তাতে করে কি হবে, 5 রকম অ্যাকসেন্টের সাথে আপনার এই মোটামুটি একটা পরিচয় হয়ে যাবে। এরপরে এক্সামিনার যেই অ্যাকসেন্টেই প্রশ্ন করুক, আপনি অ্যাটলিস্ট কোশ্চেন মিনিংটা ধরতে পারবেন। আচ্ছা, পঞ্চম একটা প্রবলেম, একটা জেনুইন প্রবলেম, যেটা হিয়ারিং প্রবলেম, শুনতে পাচ্ছেন না ঠিক মতো। ওকে, এটা তো আগে থেকে সলভ করে যাওয়ার সুযোগ নাই। পরীক্ষার হলে ডিভাইসে ইস্যু হতে পারে। ওকে, যে আপনি যে হেডফোনটা কানে দিয়েছেন সেটাতে ঠিক মতো শোনা যাচ্ছে না। অনেক সময় ওটা হচ্ছে পরীক্ষা চলাকালীন এরকম হুট করে একটু প্রবলেম হতে পারে, ইন্টারনেট ইস্যুর কারণে এরকম হতে পারে। ইন্টারনেট যদি বাফার করে সেক্ষেত্রে অডিওটা হুট করে কমে যেতে পারে। আমরা কথা বলতে বলতেও কিন্তু এরকম হয় যে হঠাৎ করে অডিও কাটা কাটা আসতেছে। তো তাই যদি হয়, ইউ শুড লেট দ্য এক্সামিনার নো, মাই অ্যাপোলজিস স্যার অথবা ম্যাডাম, আই কান্ট হিয়ার ইউর ভয়েস প্রপারলি, there is some issue, there is some issue with the audio. ওকে, আচ্ছা, অডিওতে প্রবলেম হতে পারে। আর কি প্রবলেম হতে পারে, লাউডনেস। হ্যাঁ, উইথ দ্য লাউডনেস, যেটা প্রবলেম। যদি অডিও কাটা কাটা আসে তাহলে বলবেন এইটা যে অডিও, আর যদি ভয়েস আসতে আসে তাহলে বলবেন লাউডনেস। ইউ শুড জাস্ট লেট হিম নো ইউর প্রবলেম। ওকে, সো সর্বোচ্চ আমি বলতে পারি, ক্যান ইউ প্লিজ কাম এগেইন, রিপিট দ্য কোশ্চেন। না, রিপিট দ্য কোশ্চেন সবাই বলে, কি বলবেন, ক্যান ইউ প্লিজ কাম এগেইন। কাম এগেইন মানে উনি আরেকবার বলবে কি না সেটা আপনি ওনাকে রিকোয়েস্ট করছেন। হয়তো এই পর্যন্ত বলার প্রয়োজন হবে না, যে উনি হয়তো আপনার কথা ঠিক মতো শুনছে না, বা সেম হইতে পারে আপনার কথা উনি ঠিক মতো বুঝতে পারছে না। সেক্ষেত্রে এইভাবে বিষয়টাকে সলভ করা যায়। এখন এই সিচুয়েশনে যেটা হবে, উনি তখন বলবে যে প্লিজ কল দ্য ইনভিজিলেটর। আপনার কাছে একটা কলিং বাটন থাকবে, বা চাপ দিলেই ইনভিজিলেটর চলে আসবে। যদি অডিওতে ইস্যু হয়, উনি এসে শুনবে, শুনে অডিওটা ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা এটা উনি রিসেট করে দিবে। দরকার হলে কল কেটে দিয়ে উনি নতুন করে আপনাকে রিকানেক্ট করে দিবে। এটা কিন্তু ফিজিক্যালি হইলে এরকম না, কোনো এক্সামিনার মানে ইনভিজিলেটর আসবে না, আপনাকে নিজেই ওনার সাথে কমিউনিকেট করে এটা সমাধান করে ফেলতে হবে। সেক্ষেত্রে কি অডিওতে সমস্যা না, লাউডনেসের সমস্যা। ওনার ভয়েস লাউড না, যার কারণে আপনি শুনতে পাচ্ছেন না। ওকে, আর যদি অনলাইন এক্সাম হয় সেক্ষেত্রে আইদার উনি লাউড বলবে, অর উনি বলবে যে ইনভিজিলেটরকে ডাকো। তো আপনার কাছেই একটা বাটন থাকবে, যেটা চাপলে ইনভিজিলেটর এসে আপনার অডিওটা রিসেট করে দিবে, বা আপনার কলটাকে রিসেট করে দিবে। ওকে, রিসেট করে দিলে অনেক সময় ওনারা নতুন করে নতুন টপিক নিয়ে শুরু করে। এটার জন্য আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, তো এইগুলো আমাদের স্পিকিং এক্সাম প্রিপারেশনের বাইরেও খারাপ হওয়ার জেনুইন 4টা রিজন। অ্যাকসেন্ট হচ্ছে প্রিপারেশনের ভেতরেই একটা রিজন। যদি আপনার প্রিপারেশনে গ্যাপ থাকে, আপনি যদি সবসময় ওই কেমব্রিজের অডিওর উপরে নির্ভরশীল থাকেন, তাহলে আপনার অডিওতে প্রবলেম হতে পারে। পজিটিভ আনসার, আচ্ছা, পজিটিভ আনসারের কারণে মার্কস বাড়বে। পজিটিভ আনসারের কারণে মার্কস বাড়বে, এটা আসলে কোনো প্রবলেম না। পজিটিভ অ্যাপ্রোচ, যে কোনো প্রশ্নকে চেষ্টা করবেন একটু পজিটিভলি হ্যান্ডেল করতে। হ্যাঁ, যে বললো যে নিউ প্রবলেম কি, ওটাই যদি বলি যে নিউ প্রবলেম কি, ট্রাফিক প্রবলেম, তাহলে সেক্ষেত্রে ওনার সেকেন্ড প্রশ্ন হইতে পারে সলিউশন কি, বা কতদিনের ভিতরে এই সমস্যার সলিউশন হবে বলে মনে করছেন, এরকম এক্সট্রা কোশ্চেন করবে। ওই সলিউশন জায়গাটাতে আপনাকে পজিটিভলি অ্যাপ্রোচ করতে হবে। আর যদি বলেন না কোনো প্রবলেমই নেই, তাহলে তো আপনার কথা বলতে পারবেন না, রাইট? আচ্ছা, if you feel like the examiner is upset or angry with you, let him or her know your feelings. My apologies, sir or miss. Have I said anything wrong? Are you upset with my answer? বলে ফেলবেন, এটুকুন আপনার দায়িত্ব। এরপরে দেখবেন যে উনি নিজেকে চেয়ার আপ করবে, উনি আর আপসেট থাকবে না বা রেগে থাকবে না। একবার মাপ চেয়ে ফেললে আর তো রেগে থাকার কারণ থাকে না, তাই না? তো উনি তখন দেখবেন যে বলতেছে নো নো ইটস ওকে, আই এম কমপ্লিটলি ওকে, ক্যারি অন উইথ ইউর আনসার্স। ক্লিয়ার? সো দিজ আর সাম রেগুলার কমিউনিকেশন টু ফেস your situations in speaking test. Okay,
টু ওভারকাম সিচুয়েশনস ইন ইউর স্পিকিং টেস্ট। এবং এই কমিউনিকেশনগুলো আপনাকে একটা ব্যাড এক্সামের ভিতরেও 1 ব্যান্ড পর্যন্ত এক্সট্রা দিতে পারে। যেই পরীক্ষায় আপনার 4 পাওয়ার কথা, সেখানে যদি এইভাবে আলাপ করতে পারেন 5 পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, আর এগুলো সবই গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স এবং পার্ট অফ ইউর অ্যাপ্রোচেস। মুখ বন্ধ করে থাকলেন, নার্ভাস হয়ে গেলেন, কথা বলতে পারছেন না, এগুলো কোনোটাই সমাধান না। যখনই নার্ভাস ফিল করবেন, নার্ভাসনেসের ওই ডায়লগটা মেরে দেবেন। ঠিক আছে, পরীক্ষার মাঝখানেও নার্ভাস হইতে পারেন, তো তখন ওইটা অ্যাপ্রোচ করবেন। আই এম রিয়েলি নার্ভাস স্যার, দিস ইজ মাই ফার্স্ট এক্সাম বলে মাঝে বলা যাবে না তা তো না। যে কোনো সিচুয়েশনে নার্ভাস ফিল করলে, এখন যদি এক পরীক্ষায় 3 বার নার্ভাসনেসের ডায়লগ দেন, তাইলে কিন্তু না। আপনাকে চেষ্টা করতে হবে এক চান্সেই নিজেকে গিয়ার আপ করে ফেলতে। ওকে, বারবার নার্ভাস আছি শুনতেও তো ভালো লাগে না। নিজেদের ভিতরে যখন স্পিকিং প্র্যাকটিস করছেন, এই সমস্যাগুলোর বাইরে যদি আরো কিছু পান, নোট করে রাখেন এবং এই সেন্টেন্সগুলো নিজেদের ভিতরে ব্যবহার করেন। থ্যাংক ইউ।